হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা বিশেষ ট্রেডের ব্যাপারে বলবো। যে ট্রেডটা করলে তোমরা অবশ্যই ভালো অপরচুনিটি পাবে। সে ট্রেডটা হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার ট্রেডটা কী? ওয়েল্ডার হচ্ছে বিভিন্ন ধরনের কলাকৃতি তৈরি করা লোহার মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় তুমি শিপ হতে পারে বা কোনো ধরনের বোর্ড বা কোনো কিছু বড় বড় ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডার ট্রেড নিয়ে থাকে, ওয়েল্ডার ট্রেডের স্টুডেন্টদের নিয়ে থাকে। ওয়েল্ডার ট্রেডটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির মাধ্যমে কাজ হয়ে থাকে। ওয়েল্ডার ট্রেড করলে তুমি অনেক ওয়েল্ডার ট্রেড হচ্ছে 1 বছরের। ওয়েল্ডার ট্রেডটা তাহলে কত বছরের? 1 বছরের। আচ্ছা, এজ লিমিট কী আছে এতে? এজ লিমিট হচ্ছে তোমার 14 বছরের পর থেকেই যে কেউ আইটিআই করতে পারে। মাধ্যমিক পাস হলেও চলবে, 8 পাস হলেও চলবে, ঠিক আছে। আর ওয়েল্ডার ট্রেডটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ট্রেড। এই ট্রেডটা অবশ্যই করা উচিত। ভালো ক্যাম্পাসিংও পাওয়া যায় ওয়েল্ডার ট্রেড থেকে, ঠিক আছে। ওয়েল্ডার ট্রেড করলে তুমি ভালো ক্যাম্পাসিংও পাবে। যাবতীয় তোমার যেরকম এলএনটি, এই ট্রেডটা করলে কেউ বসে থাকে না। কেউ না কেউ কোথাও না কোথাও তুমি পাবেই পাবে, তোমাকে কেউ না কেউ ডাকবেই, ঠিক আছে। তুমি নিজস্ব একটা দোকানও খুলতে পারো, আর নিজস্ব কোনো কাজও করতে পারো। ওয়েল্ডার ট্রেড শেখার পর তুমি নিজের দোকান খুলে নিতে পারো, নিজে ফ্যাক্টরি করতে পারো, ফ্যাক্টরি খুলে তুমি বিজনেস শুরু করতে পারো ওয়েল্ডার ট্রেড করলে, ঠিক আছে। আইটিআই করলে তোমাকে হাতে কলমে শেখানো হবে পুরোপুরি। একটা ওয়েল্ডার হতে গেলে কি কি দরকার তোমাকে সম্পূর্ণ শেখানো হবে। তোমাকে প্র্যাকটিক্যালও করানো হবে, তোমাকে ড্রয়িংও করানো হবে, ওয়ার্কশপ ক্যালকুলেশন থাকবে, সাথে তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে, যাবতীয় এবং মেটেরিয়ালসগুলো তুমি পাবে, প্রশিক্ষণও পাবে ভালো ভালো। আর এই সার্টিফিকেটটা তোমার দিল্লি বোর্ডের সার্টিফিকেট, ঠিক আছে। এটা তোমার এনসিভিটির মাধ্যমেই তোমাকে দিয়ে থাকে। আর একটা এসসিভিটিও সার্টিফিকেট পাবে স্টেট থেকে, ঠিক আছে। আর এটা সব জায়গায় ভ্যালিড, অল ইন্ডিয়া ভ্যালিড করবে, অল ইন্ডিয়া ভ্যালিড করবে। তাই ওয়েল্ডার ট্রেডটা করা উচিত। ওয়েল্ডার ট্রেড করতে গেলে তোমাকে 8 পাস হতেই হবে। 8 পাসের সার্টিফিকেটও থাকা উচিত, থাকা দরকার। 8 পাসের সার্টিফিকেট থাকা দরকার, তবেই তুমি আইটিআই 8 পাসের ওয়েল্ডার ট্রেডটা করতে পারবে। এবং কলেজ চুজ করতে হবে তোমাকে। বাড়ির আশেপাশে কলেজগুলো বেশি করে তুমি চয়েস করবে, তারপরে একটু দূরে, বাড়ির থেকে একটু দূরে, ঠিক আছে। আর এইখানে তুমি হোস্টেলও পাবে। ওয়েল্ডার ট্রেডটা সব কলেজেই থাকে। ওয়েল্ডার ট্রেড তুমি গভর্নমেন্ট এবং প্রাইভেট সব কলেজেই পাবে। তাই ফর্ম ফিল আপ মার্চ এপ্রিলের দিকে হয়, তো সবাই মার্চ এপ্রিলের দিকে ফর্ম ফিল আপ করে নিও। এবছর তো হয়ে গেল, এবছর আর হাতে আর কোনো রকমের তুমি সময় পাচ্ছ না হাতে। পরের বছর মানে এই 6 মাস পর তুমি আবার ফর্ম ছাড়তে পারবে, ঠিক আছে। 6-7 মাস ওয়েট করলেই হয়, তারপর আবার ফর্ম বেরো, ফর্ম ছাড়তে পারবে। মেরিট লিস্ট হিসাবে তোমাকে নেবে। তোমার 8 পাসে তুমি যার নাম্বার পেয়েছো বা মাধ্যমিকে তুমি যার নাম্বার পেয়েছো সেটার উপরে ভ্যালিড করে তোমাকে আইটিআই দেওয়া হয়। আইটিআই সবসময় গভর্নমেন্ট করবে, খরচাটা কম থাকে। প্রাইভেট করলে প্রচুর খরচা, ঠিক আছে। অপরচুনিটি পাবে একই, সব কিছু সার্টিফিকেটও তোমার একই থাকবে, এনসিভিটিরই থাকবে, কিন্তু অ্যামাউন্টটা তোমার প্রাইভেটে একটু বেশি, গভর্নমেন্টে একটু কম। তা আমি বলবো তুমি আইটিআই করো গভর্নমেন্ট কলেজ থেকে। প্রাইভেট কলেজ থেকে আমি বলবো করতে যেও না, প্রচুর টাকা খরচা। সেটা মধ্যবিত্ত পরিবারে একদমই সম্ভব না। যারা গরিব, একদম গরিব আমাদের মতো মধ্যবিত্ত, কিন্তু অবশ্যই গভর্নমেন্ট করো, প্রাইভেটে যেও না। প্রাইভেটে তুমি ডাইরেক্ট অ্যাডমিশনও পেতে পারো। তোমার কাছে যদি সার্টিফিকেট 8 পাসের আর যদি তোমার কাছে যা যা ডকুমেন্টস থাকবে সেগুলো থাকলে তুমি ওপেন গিয়ে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করে তুমি বসো, কত র্যাঙ্ক হচ্ছে দেখবে। সবার প্রথম র্যাঙ্ক কার্ড বেরোয়, র্যাঙ্ক কার্ডে দেখো তোমার কত র্যাঙ্ক বেরোচ্ছে, সে তারপরে তার উপর নির্ভর করে তুমি আইটিআই কলেজ চুজ করো। কলেজ চুজ করার পরে তোমাকে যেই কলেজটা দেওয়া হবে, তা কারিগরি ভবন থেকে তোমাকে যেই কলেজটা দেওয়া হবে তুমি সেই কলেজে আইটিআই করো। কলেজ চুজ যখন করবে, ফার্স্ট হচ্ছে নিজের বাড়ির পাশে পাশে যে কটা কলেজ আছে সেগুলো দেবে, তারপর হচ্ছে তুমি একটু দূরে, ডিস্টেন্স যত বাড়বে তত তোমার কিন্তু লস হবে, কারণ তোমাকে যাতায়াত করার যে খরচাটা সেটা তোমাকেই বহন করতে হবে, কলেজ সেটা করবে না।
তাই তুমি বাড়ির আশেপাশে কলেজ চুজ করো, ঠিক আছে? খরচাটাও কম। আর ক্যাম্পাসিং খুব ভালো পাওয়া যায় বাড়ির আশেপাশে, মানে তুমি যদি হুগলি ডিস্ট্রিক্টের হয়ে থাকো তাহলে ওয়েলডার টেটটা তোমার, আমি বলবো ব্যান্ডেল শাহগঞ্জ আইটিআইটা তোমার বেস্ট হবে। দ্বিতীয় যে কলেজটা হবে সেটা হচ্ছে তোমার এদিকে পিপুলপাতি কলেজ আছে আমাদের চুঁচুড়া পিপুলপাতি কলেজ, গভর্নমেন্ট কলেজ, সেখান থেকে তুমি ওয়েলডার টেটটা করতে পারো। এরকম হুগলি ডিস্ট্রিক্টে অনেক ভালো ভালো কলেজ আছে, পুরসুরা কলেজ আছে গভর্নমেন্ট কলেজ, ইলছোবা আইটিআই, খন্নান, সেখান থেকেও তুমি ওয়েল্ডার ট্রেডটা করতে পারো। ওয়েল্ডার ট্রেডটা করলে তুমি বসে থাকতে হবে না তোমায়, কারণ ওয়েল্ডার ট্রেডটা হচ্ছে এমন একটা ট্রেড, এটা হচ্ছে মাদার ট্রেড। আইটিআইয়ের মাদার ট্রেড হচ্ছে ওয়েল্ডার ট্রেড, ফিটার, ইলেকট্রিশিয়ান, এগুলো হচ্ছে মাদার ট্রেড। তুমি এই ট্রেডগুলো করলে তোমাকে বসে থাকতে হবে না, এর ভ্যাকেন্সিও বেরোয় প্রচুর, রেলেও বেরোয়, ঠিক আছে? টেকনিশিয়ান গ্রেড 3ও তুমি ছাড়তে পারবে ওয়েল্ডার ট্রেডটা করলে। তাই যাদের 8 পাস সার্টিফিকেট আছে এবং 8 পাস করেছো, মাধ্যমিক পাসও করেছো, আমি বলবো বসে থেকো না, তারা আইটিআই করো। আইটিআই ফর্ম ফিল আপ করো মার্চ এপ্রিল দিকে, আর কলেজ চুজ করো। র্যাঙ্ক যেরকম বেরোবে তার উপর নির্ভর করে তুমি আইটিআই ছাড়বে, ঠিক আছে? আইটিআই ট্রেডগুলো দেখে নিও কোনটা কোন র্যাঙ্কে কত কী আছে, নাম্বার দেওয়া থাকবে ট্রেডে, কোন ট্রেডটা কত নাম্বার আছে সিরিয়াল বাই দেওয়া থাকবে। আচ্ছা, এসসি থাকলে অবশ্যই এসসিতে ক্লিক করো, ঠিক আছে? এসসিটা অবশ্যই দিও। এসসি ক্যাটাগরি মানে তুমি এসসি থেকেও কিন্তু র্যাঙ্কটা তোমার কমে যায়, অনেক ভালো র্যাঙ্ক বেরোয়। এসসি যদি তুমি অপশানে দিয়ে রাখো তাহলে এসসি থাকলে তোমার অনেক ভালো র্যাঙ্ক বেরোবে। তুমি বাড়ির কাছে কলেজ পাবে যদি এসসি হয়ে থাকো, নিজের ডিস্ট্রিক্টেই পাবে তুমি কলেজ যদি তুমি এসসি হয়ে থাকো। এসসি যারা আছো আর যারা এসটি আছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপের টাইমে এসসিতে ক্লিক করবে, এসসিটা কিন্তু থাকবে, তুমি দেবে, দিলে তোমার নিজের ডিস্ট্রিক্টেই কলেজ পাবে। আর যেই টেটটা তুমি চাইছো আশা করি সেই টেটটাই পাবে। আমি বলবো তুমি ওয়েল্ডার টেটটা করো, ওয়েল্ডার টেট খুব ভালো, খুব ভালো টেট, 1 বছর টেট, ইঞ্জিনিয়ারিং টেট, এবং তুমি খুব ভালো অপরচুনিটি পাবে, বেনিফিট পাবে। এলএনটি মতো বড় বড় কোম্পানিতে তোমার ওয়েল্ডার চায়, তুমি ওয়েল্ডার যদি শিখে থাকো তুমি সেখানেও যেতে পারো। আজকে এইটুখানি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ।